হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো বহুত দিন পরে আজকে যেহেতু সানডে, তো আমি ভাবলাম একটা ব্লগ বানাই। তো আমি কয়েকদিন পরে পরে এই চুলার জায়গাটা লেপি, তো এতে সুন্দর লাগে দেখতে আর কি। যখন রৌদ্রটা উঠে মাটি শুকাইয়া সাদা হয়, ভালো লাগে দেখতে। তো আমি ভাবলাম আজকে একটু লেপি। তো ওই দেখো আমি লেপা অলরেডি স্টার্ট করে দিছি। এটার মধ্যে সাদা সাদা মাটি যে ওইগুলোরে ভিজাই রাখছিলাম বালতির মধ্যে, তো এইটা দিয়েই আমি এখন লেপলাম। দুদিন পরে তো এমনিও পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির সময় উঠান, তুলসীর বেদি এগুলা লেফা লেফা থাকলে খুব ভালো লাগে দেখতে। এখন তো এগুলা বহুত কম দেখা যায়। আগে পৌষ সংক্রান্তির সময় সবের ঘরে ঘরে দেখা যেত যে এর আগের থেকেই উঠান বাড়ি লেফা শুরু। আর পৌষ সংক্রান্তির দিন খুব সুন্দর লাগতো আর কি, বাড়িঘর লেফা দেখলে, তুলসীর বেদি। তো আমি তো আর পুরা উঠান তো সম্ভব না, যেহেতু উঠানটা অনেক বড়। তো আমরা খালি তুলসীর বেদির সাইডটা আমরা একটু লেপিয়ে রাখি, আর চুলার জায়গাটা আমি একটু লেপিয়ে রাখি, যাতে এখানে বইয়ে আমরা কাজ করতে ভালো লাগে। আর লেপতে লেপতে আর কি জায়গাটা প্রায় সমান হয়েছে, তখন লেপতে অত অসুবিধা হয় না। যখন ঠান্ডাটা পড়া শুরু হয়েছে তখনই আমি চুলাটা বানাইছিলাম একমাত্র গরম জলের লেগে, কারণ শীতের সময় গরম জলটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো স্নানের লিগা, জল খাওয়ার লিগা আমরা এটার মধ্যে গরম জল করি, আর রান্নাও করা হয়েছে কয়েকবার। তো আমরা প্ল্যান করছি যে আমরা সামনে মেরামেরির মধ্যে ওইটার মধ্যে রান্না বান্না করবো। আর ভালো লাগে চুলার মধ্যে রান্না করে খাইতেও খুব ভালো লাগে। অন্য ভিডিওর তুলনায় এই ভিডিওটা একটু লম্বা হইব, কারণ আমি চেষ্টা করলাম বাটি করে করার, কিন্তু অতটুক জায়গা লেখা পড়ছে যে এটারে আমি আর শর্ট করতে পারলাম না। তো তোমরা কীরকম লাগছে ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাইও। আর খার খার ফুরা উঠান বাড়িঘর লেফা শেষ হয়ে গেছে পৌষ সংক্রান্তি উপলক্ষে, এটাও নিশ্চয়ই জানাইও। আর এই যে দেখো, এটা হলো পুরা ফাইনাল লুক। আমার পুরা লেফাটা কমপ্লিট হওয়ার পরে কীরকম হয়েছে নিশ্চয়ই জানাই।